হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লন আইসিটি ভিডিওর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা এমএস এক্সেলে মান্থ এন্ড ডেট, শর্ট ডেট, লং ডেট, টাইম এন্ড ডেট, ডেট, মান্থ, ইয়ার এরকম ডেটগুলো ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী শিট বা সামারিতে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। তো আমি এখানে কয়েক ধরনের ডেট টাইপ করে রেখেছি। এই ডেটগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সামারিতে কিভাবে ব্যবহার করব এবং এই ডেট ফরম্যাটটা কোথা থেকে আমরা পাবো বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আপনাকে মনে রাখতে হবে এমএস এক্সেল শিটে ডেট টাইপ করতে গেলে অবশ্যই মাসটা আগে লিখতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি 3/18। আমার আজকের 18ই মার্চ ডেট, তাই আমি 3টা আগে দিয়ে 18টা পরে দিলাম। দেখুন আমার কিন্তু অটোমেটিক্যালি ভাবে চলে এসেছে 18ই মার্চ। তো নর্মালি যখন আমরা ডেট টাইপ করি এমএস এক্সেলে তখন আমাদের কিন্তু সেম এরকম ফরম্যাটে আমাদের ডেটটা শো করে। চলুন বাকি ডেটগুলো আমরা কিভাবে লিখব সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি সেম উপরের যে হেডিংটা রয়েছে আমি কপি করে নিলাম এবং এই ডেটগুলো এখন আমি টাইপ করে এক একটা ফরম্যাটে দেখিয়ে দিব কিভাবে আমরা সেম এরকম ডেটটা টাইপ করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। তো শুরুতে আমি লিখে নিলাম এখানে 3/18, যেহেতু আমার 18ই মার্চ আজকে ডেট, সেক্ষেত্রে আমাকে অবশ্যই মাসটা আগে টাইপ করে তারিখটা লিখতে হবে। এখন আমরা দেখে নিব কিভাবে আমরা শর্ট ডেট টাইপ করতে পারি। নর্মালি আমাকে আগের মতোই মাসটা আগে রেখে তারিখটা টাইপ করতে হবে। তো দেখুন সেম আগের মতোই কিন্তু আমার এই ডেটটাও শো করতেছে। তো এই তারিখের উপরে একটা ক্লিক করে আমরা চলে যাব আমাদের যে হোম মেনু রয়েছে, হোম মেনুতে। তো আমি তারিখটার উপর ক্লিক করে চলে যাচ্ছি হোম মেনুতে। হোম মেনু থেকে আমরা এই পাশে যে কাস্টম সেটিং রয়েছে, এই কাস্টম সেটিং এর পাশে যে আইকনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। এই আইকনে ক্লিক করার সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে শর্ট ডেট অপশনটি রয়েছে এটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখুন আমার কিন্তু সেম এই উপরের ডেটার মতোই আমার এখানে শর্ট ডেটটা শো করতেছে 3/18/2023। তো এখানে কিন্তু আমার মাসটা আগে যাচ্ছে এবং শো করতেছে। সেম ওই একটাই কারণে এক্সেল শিটে মাসটা আগে টাইপ করতে হয়, তার কারণে। চলুন লং ডেটটা কিভাবে টাইপ করব দেখিয়ে দিচ্ছি। তো নর্মালি এই পাশের ডেটার মতোই আমরা লং ডেটের নিচে টাইপ করে নিব 3/18। তো দেখুন সর্বপ্রথম আমাদের যে ফরম্যাটে ডেটটা শো করছে সেই ফরম্যাটে কিন্তু ডেটটা শো করতেছে। উপরে এই লং ডেটের মতো এই ডেটটা কিন্তু শো করেনি। তো কি করব, আমরা এই ডেটের উপর ক্লিক করে আবারও চলে যাব কাস্টমে। কাস্টম থেকে একটু নিচের দিকে আমরা যদি খেয়াল করি দেখতে পাচ্ছি লং ডেট। লং ডেটে একটা ক্লিক করে দিব। লং ডেটে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আমার এখানে অটোমেটিক্যালি ভাবে লং ডেটটা শো করতেছে। এই ডেটটা আমরা আরেকভাবে শো করাতে পারি। তার জন্য আমরা আবারও চলে যাব এই কাস্টম সেটিং এর পাশে, এখানে একটা ক্লিক করে দিব। চলে আসবে একদম নিচে মোর নাম্বার ফর্মুলা। তো এখানে আমরা একটা ক্লিক করে দিব। এই মোর নাম্বার ফর্মুলাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে ফরম্যাটের ডেটা আমাদের দরকার সেই ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে কিন্তু দেখুন আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এই ডেটটাই নিয়ে নিচ্ছি 14 মার্চ 2013। তো এখানে দেখুন 2023 সরি। তো এখানে দেখুন আমার কিন্তু এই অটোমেটিক্যালি ভাবে সালটাও চলে এসেছে এবং এই ডেটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো টাইম অ্যান্ড ডেট এটা আমরা কিভাবে আমাদের এমএস এক্সেলে শো করাবো এবং ব্যবহার করব। নর্মালি আমি ডেটটা টাইপ করে নিলাম, দেন আবারও চলে যাব সেই কাস্টম সেটিংয়ে। কাস্টম থেকে একদম নিচে চলে আসবো মোর নাম্বার ফর্মুলাতে, এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ডেটটা সিলেক্ট করে নিব যদি ডেটটা সিলেক্ট করা না থাকে। তো আমি ডেটটা সিলেক্ট করে নিলাম। একটু নিচের দিকে আমরা স্ক্রল করলে দেখতে পাবো এখানে কিন্তু নানা ধরনের ফরম্যাট রয়েছে। আমরা যেহেতু সময় সহ ডেটটা শো করাতে চাচ্ছি সেহেতু আমরা এখান থেকে সময় সহ ডেটটা যে ফরম্যাট রয়েছে সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে ওকেতে একটা প্রেস করে দিব।
তো ওকেতে প্রেস করার সাথে সাথে আমরা একটু নিচের দিকে যদি খেয়াল করি তাহলে দেখুন 3/18/2023 12 AM টাইম সহ কিন্তু আমার এই ফরম্যাটটা শো করতেছে। তো নেক্সট যে ফরম্যাটটা রয়েছে এটাও আমি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এটা করব। তো এখানে আমি বরাবরের মতো ডেটা টাইপ করে নিব। ডেটা টাইপ করা হয়ে গেলে চলে যাব আবারও কাস্টম সেটিংয়ে। কাস্টম সেটিং থেকে এখানে যে ফরম্যাটে আমরা চয়েস করব বা যে ফরম্যাটটি উপরে রয়েছে সেরকম একটি ফরম্যাট এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু সেম এই যে ডেট, মান্থ, ইয়ার তিনটাই কিন্তু এখানে শো করতেছে। সর্বশেষ আমি যে টেক্সটটা দেখিয়ে দিব, প্রতিনিয়ত আমরা এমনও কাজ করে থাকি যেটা রেগুলার আমাদের ডেট টাইপ করে নিতে হয়। সেই রেগুলার ডেট টাইপ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? তার জন্য আমরা একটি ফর্মুলা ব্যবহার করতে পারি। সেই ফর্মুলাটি ব্যবহার করার জন্য আমাদের কিবোর্ড থেকে প্রথমে ইকুয়াল টু প্রেস করতে হবে। দেন আমরা এখানে টাইপ করে নিব TODAY। তো এখানে দেখুন টুডে লেখার সাথে সাথে নিচে একটি টুডে ফাংশন চলে এসেছে। এখানে আমরা ডাবল ক্লিক করে এই টুডে ফাংশনটা কল করে নিব এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি ভাবে আজকের ডেটটা শো করতেছে। তো এই ডেটটি আপনি কোন ফরম্যাটে ব্যবহার করবেন, এখান থেকে যে কোনো একটি ফরম্যাট চয়েস করে আপনি আপনার মতো এই ডেটটা ব্যবহার করতে পারবেন টুডেস ফর্মুলা দিয়ে। তার জন্য আপনাকে ডেলি কোনো রকম ডেট টাইপ করে নিতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।